আসসালামু আলাইকুম। আমি দোচিংও মারমা। আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমি একজন পাহাড়ি মেয়ে। আজ আমরা এই গাছ আর মিডওয়াইফের সম্পর্কটা আমরা বলতে চাচ্ছি। গাছ আমরা কেন বানিয়েছি এই প্রজেক্টটার সম্পর্কে আমি বলবো এখন। গাছ গাছ হচ্ছে আমাদেরকে নিরলসভাবে, আমাদেরকে নিঃস্বার্থভাবে আমাদেরকে দিয়ে যায়। কখনো উনি আমাদের কাছ থেকে কোনো কিছু চান না বা কোনো কিছু নেন না। ঠিক তেমনি একজন মিডওয়াইফ আর একজন মাও সবসময় নিজেদের নিঃস্বার্থভাবে নিজেদের সবকিছু দিয়ে যান, কিন্তু কখনো কারো কাছ থেকে কিছু চান না। ঠিক তেমনি গাছও আমাদের, যেমন গাছের ফুল থাকে, পাতা থাকে, কাণ্ড থাকে। পাতা পাতা হচ্ছে, আমি বলতে চাই প্রথমে, পাতা হলো ভালোবাসা বা আদরের ছোঁয়া একটা চিহ্ন। ঠিক তেমনি মাও, আমাদেরকে যতই কঠিন বাস্তবা, যতই কঠিন বিপদ আসুক, আমাদেরকে সবসময় আগলে রাখে, আমাদেরকে সবসময় উৎসাহ দেয়, সাহস দেয় সামনে এগিয়ে যাওয়ার জন্য। যতই হোক, যতই কষ্ট হোক, যতই বাধা বিপত্তি আসুক, মা সবসময় আমাদের সামনেই থাকে। যে থাকুক বা নাই থাকুক, কেউ থাকুক বা আর নাই থাকুক, কিন্তু মা আমাদের সাথে সবসময় থাকবেই থাকবে। আর গাছও ঠিক তেমনি, কেউ থাকুক আর না থাকুক, যত ঝড় বাতাস আসুক, তবু গাছ হচ্ছে আমাদের পিছনে দাঁড়িয়ে থাকবে। এটা কিন্তু বাস্তব, এটাই। আর আজকে আমি বলতে চাচ্ছি যে মাকে আমি গাছের সাথে আমি তুলনা করতে চাচ্ছি, কারণ মা একজন বাচ্চা কনসেপ্ট করার পর, মা যে কষ্ট, মানে মায়ের যে অনুভূতি, মানে মায়ের যে ধরনের কষ্ট বা অনুভূতি গুলো ধারণ করে, সেটা হচ্ছে আমরা হয়তো জানি না বা বুঝতেও পারি না, কিন্তু মা ঠিকই বুঝতে পারে। ঠিক তেমনি গাছ যখন, আমরা যখন একটা গাছকে লাগাই, গাছের মধ্যে যখন ফুল ধরে বা পাতা ধরে, যখন কোনো ঝড় বা বৃষ্টি আসে, তখন গাছ ঠিকই বুঝতে পারে যে নিজের গাছে, নিজের গায়ের মধ্যে ঝড় লাগতেছে বা বৃষ্টি আসছে বা বাতাস লেগে উনি পড়ে যাচ্ছে, ঠিকই জানে, কিন্তু তিনি তবুও দাঁড়িয়ে থাকে, যাতে আমাদেরকে উনি ছায়া বা একটু জায়গা দিতে পারে। এই তুলনামূলক থেকে আমরা, এই চিন্তাধারা থেকে আমরা ভেবেই আমরা এই গাছটাকে মূলত তৈরি করেছি একজন মিডওয়াইফ আর মা হিসেবে চিহ্নিত করার জন্য। এখানে যে কতগুলো আমরা তারা বা ফুলের মতো আমরা যে গাছের মধ্যে লাগিয়েছি, এটা হচ্ছে আমাদের একটা সিম্বল, মিডওয়াইফের সিম্বল। যেমন ধরো মায়ের কোলোস্ট্রাম, শালদু যেটা বলে, আর মায়ের যে হেলথ, মায়েদের যে হেলথ, মা যখন একটা বাচ্চা কনসেপ্ট করবে, তখন মায়েদের যে পুষ্টিটা লাগে, হেলথ যাতে স্বাস্থ্য, সেটাই আমরা এখানে ধারণ করেছি, যাতে সবাই বুঝতে পারে, যাতে দেখে সবাই শিখতে পারে এই সম্পর্কে। তাই আমরা এখানে সবকিছু ধারণ করে সবকিছু আমরা লাগিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার প্রেজেন্টেশনটা বা আমার প্রজেক্টটা। আপনারা যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে, আপনারা আমাকে মাফ করে দিবেন। এটাই আমার শেষ কমেন্ট।